গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে ঈদ ছুটির দিন। তো আজকের দিনটি অন্যান্য ওয়ার্কিং ডেজের তুলনায় একটু অন্যভাবেই কাটে। তো সকালে টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো সেরে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকে একটু লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম। তো তারপরে চলে গেছিলাম টুকটাক বাজার গোছাতে। অ্যাকচুয়ালি কালকে বিকালে একটা ডিপার্টমেন্টাল স্টোরে গেছিলাম। তো সেখান থেকে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এসেছি, কিছু মশলা, সার্ফ টাপ এসবগুলো। তার সাথে একটা ভিটামিন এর ক্যাপসুলও নিয়েছিলাম, একটু হেয়ার আর স্কিন কেয়ারের জন্য। তো এই যে মশলাপাতি সব নিয়ে এসেছি। তারপরে চলে গেছিলাম একটু সবজি কাটতে। অ্যাকচুয়ালি রান্নাটা এখনই বসাবো না, টুকটাক কিছু কাজকর্ম সেরে তারপরেই বসাবো। তো দেখা যাক, আজকে ভেবেছিলাম একটু পটলের বাটা করব, বাটা কিংবা ভর্তা যাই বলো না কেন। তো তার জন্য পটলগুলোকে কেটে নিয়েছি, আর তার সাথে একটু পেঁয়াজ আর রসুন কেটে গুছিয়ে নিলাম। অ্যাকচুয়ালি ভর্তা ওর আমার দুজনেরই বেশ প্রিয়। তো সময় পেলে মাঝে মাঝে আমি যে কোনো টাইপের কোনো একটা ভর্তা বানিয়ে নিই। তো এই যে টুকটাক সব কাটাকুটি করে তারপরে চলে গেছিলাম জামা কাপড় কাচতে। অ্যাকচুয়ালি সানডেতে কিংবা ছুটির দিনগুলোতে একটু বেশিই জামা কাপড় থাকে, তাই বলে এই না অন্য দিনগুলো করতে হয় না, অন্য দিনগুলো করা হয়। যেহেতু রেগুলার বেরোনো হয় তো বেশ অনেকই জামা কাপড় হয়। আর ছুটির দিনগুলোতে এক্সট্রা করে আর কি বেড কভার, অন্যান্য যে কোনো জিনিসপত্র সেগুলো কাচাকুচো থাকে। আর আমি সবসময় ট্রাই করি একটু ছাওয়ার দিকেই জামা কাপড় মেলতে, তাহলে জামা কাপড়ের রঙগুলো বেশ ভালো থাকে, অতটা জ্বলে না, বিশেষ করে গরমের টাইমে। তো এই শুকনো জামা কাপড়গুলো একই সাথে তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ভাঁজ করে নিলাম। তো জামা কাপড় ভাঁজ করার পরে তো আমি যে মশলাপাতিগুলো তখন দেখালাম সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, কারণ এখন রান্না শুরু করব। তো ভাবলাম মশলাপাতিগুলো ঢেলে নিলে আর কি রান্না করতে সুবিধা হবে তাড়াতাড়ি। আমি এখানে পটল, কাঁচা লঙ্কা আর রসুন তিনটে জিনিসই একবারে মিক্স করে নেব। তো এই যে রান্না শুরু করে দিলাম। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই বাটা কিংবা ভর্তাতে একটু বেশি করে তেল দিলেই টেস্ট লাগে, কিন্তু আমি যেহেতু তেলটা একটু কম খাই তো কম তেলেই ট্রাই করছি করার। তো তেলের ভিতরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তার সাথে একটু জিরে দিয়েছিলাম। যদিও এখানে কালো জিরে দিলে ভালো লাগতো, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে কালো জিরে ছিল না, তো নর্মাল জিরে দিয়েই করছি। তো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ লবণ দিয়ে তারপরে এই বাটাটা দিয়ে দিয়েছি। যদিও বাটা খুবই সহজ রেসিপি, তেমন কিছুই লাগে না, নর্মালি হলুদ, লবণ, কাঁচা লঙ্কা এটা হলেই যথেষ্ট। তো মোটামুটি এই যে জলটা শুকিয়েই এসছে। তো কিছুটা নাড়াচাড়া করে নামানোর আগে কিছুটা একটু চিনি দিয়ে নিয়েছিলাম। তো চিনি দিয়ে আবার এই যে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো আজকে এর সাথে মাছের ঝোল আর ডাল বানিয়েছিলাম। তো রান্নার শেষে এই যে ইন্ডাকশানটা মুছে নিলাম, আর রান্না করতে করতে আমি ঘরটা মুছে নিয়েছিলাম। তারপরে স্নান করে পুজো পাঠ দিয়ে তারপরে দুজন মিলে খেয়ে নিলাম। আজকে মেনুতে প্রথমেই বললাম এই যে বাটা মাছের ঝোল আর ডাল ছিল। তো খাওয়া দাওয়ার পরে দুপুরে যদি একটু রেস্ট নিয়েছিলাম, তারপর বিকালে একটু রেডি হয়ে আমরা দুজন মিলে বাজারের দিকে বেরিয়েছিলাম। তো বাজারে এখান থেকে হেঁটেই গেছিলাম, যদিও অনেকটা দূর, মোটামুটি 1-1.5 কিলোমিটার মতো। তাও ভাবলাম বিকালে একটু হাঁটাও হয়ে যাবে, আর তার সাথে টুকটাক জিনিসপত্র বাজারও করা হয়ে যাবে। এখানকার বাজার কিন্তু আমাদের ওখানকার মতো না, বলতে সবজি সব কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে কয়েকটি জিনিস একটু আলাদাও পাওয়া যায়, এখানকার লোকাল জিনিসপত্র। তো আপনাদের একদিন পুরো বাজারটা ঘুরে দেখাবো না হয়। তো এই বাজার করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এই যে দেখুন, বাজার থেকে আসার সময় ও একটু জিলিপি আর পেঁয়াজি এনেছিল, তো সেগুলো খেয়ে তারপরে চলে গেছিলাম বাজার গোছাতে। তো বাজার থেকে একটা পুদিনার পাতাও নিয়ে এসেছি, এটা যদিও খাওয়ার জন্য নিয়ে আসিনি, একটু গাছটা লাগাবো বলে নিয়ে এসেছি। আর তার সাথে এই যে টুকটাক শাক সবজি, আলু, পেঁয়াজ এইসব জিনিসপত্র এনেছিলাম। আর এখানেও টুকটাক একটু গরম পড়েছে, তো ভাবলাম গরমের জন্য বেশ তরমুজটা ভালো। তো একটা বাজার থেকে বেশ ভালো বড় দেখে তরমুজও এনেছিলাম। তরমুজটা যদিও খুব সুন্দর ছিল, ভেতরে লাল, দোকান থেকে কেটে দেখিয়েই দিয়েছিল। তো এই যে সব সবজি গোছানো হয়ে গেছে। তো সবজি গোছানোর পরে চলে গেছিলাম একটু এক্সারসাইজ করতে। এক্সারসাইজ করতে যদিও তেমন একটা ভালো লাগে না,
তাও আর কি করতে হয় টুকটাক, ডেলি বেসিসে যদিও হয়ে ওঠে না, তাও চেষ্টা করি করার। তো এই এক্সারসাইজ করার পরে তারপরে চলে গেছিলাম রাতের খাবার বানাতে। রাতে আজকে খুব একটা বেশি কিছু বানাইনি, আর রুটি আর একটু আলু সেদ্ধ মতো করেছিলাম ডিম দিয়ে। আর তারপরে কালকে সকালের জন্য একটু শাক কেটে রেখেছিলাম। সকালে অতটাও টাইম হয় না আর কি শাক সবজি কেটে রান্নাবাড়া করার, তো যতটা পারি রাত্রেবেলা কাজকর্ম গুছিয়ে রাখি, যাতে সকালে উঠে তাড়াতাড়ি কিছু বানিয়ে খেয়ে চলে যাওয়া যায়। সকালে তাও চেষ্টা করি সবজিটা কম বানানোয়, টুকটাক যেগুলো খুবই ইজি হয় সেগুলোই তাড়াতাড়ি বানাই। তো এই যে শাকটা কেটে নিচ্ছি, তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাসনটাও মেজে রাখবো, যাতে সকালবেলা খুব একটা বেশি দেরি না হয়। তো এই যে দেখো আজকে মোটামুটি বেশি কিছু না, ওই দুপুরে যা রান্না ছিল তাই দিয়ে রুটি খেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।